হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আশিকিন প্রিন্স আমার জানা মতে সেগুনবাগিচা ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করছিলেন। একটু জানাবেন আপনার পিছনে তৎপরতা লক্ষ্য করছি, কি চলছে সেখানে? রাজশাহীতে ঢাকা ৮ আসন একটি গুরুত্বপূর্ণ আসন এবং আমরা দেখেছি যে এই আসনে নিয়ে অনেকের আগ্রহ ছিল এবং এই আসনে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস এবং এনসিপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তো আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন ভোট কেন্দ্রে এগিয়ে আছেন। তো এই এমন প্রেক্ষিতে নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখানে বলা হচ্ছে যে অনেক কেন্দ্রে যেগুলো ভোট বাতিল করা হয়েছে সেগুলোকে আবারও যাতে গ্রহণ করা হয় সেই বিষয়গুলো নিয়ে। তো আমি এই বিষয়ে আমি কথা বলতে চাই নাসিরুদ্দিন আহমেদ পাটোয়ারির মূল যে এজেন্ট, প্রধান এজেন্ট শাহিন আহমেদের সাথে। তো শাহিন আহমেদ একটু বলবেন যে আসলে কি অভিযোগ নিয়ে আপনারা এখানে এসেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে? হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমরা এখানে অভিযোগ নিয়ে এসেছি মূলত আমাদের স্কার্টনে যে একটা এখানে আমাদের প্রার্থীদের উপর হামলা, প্রার্থী বলতে হলে আমাদের এজেন্ট যারা তাদের উপর হামলা করা হয়েছে এবং সাথে সাথে রেজাল্ট দিচ্ছে না। আর দ্বিতীয় নম্বর হলো আমাদের সিদ্ধেশ্বরী বয়েজে এখানে 50টা বুথ বাতিল হয়েছে। বাতিল এগুলাকে কাউন্ট করার জন্য মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ গিয়ে এখানে তিনি নিজে সেন্টারে ঢুকে গিয়ে এখানে তিনি চাপ দিচ্ছেন। আইডিয়াল স্কুলে সেম মানে 11টা বুথ বাতিল হয়েছে, এটাকে দানের শীষের পক্ষে কাউন্ট করার জন্য ওনারা চাপ দিচ্ছেন। আর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ এখানে রেজাল্ট হয়ে গেছে, আমরা 15টা বুথ সেই জায়গায় এগিয়ে আছি, কিন্তু সেইটাকে আবার পুনর্বিবেচনা করে এটা গোনার জন্য চাপ দিচ্ছে এবং এখানে যারা নির্বাচনের সাথে জড়িত কাউকে এখানে বাইরে হইতে দিচ্ছেন না। এবং মাহবুব ইনস্টিটিউটের সেম পুনরায় এই জায়গায় তাদের একটু কম পেয়েছে, তাদের বাড়ির পাশে, এই জন্য এগুলো তাদের ক্রেডিট হিসাবে সবাইকে জিম্মি করে রেখে এখানে তারা ফার্স্ট নিয়ে নিজেদেরকে আরো বেশি ভোট পাওয়ার যে বিষয়টা এটা নিয়ে তারা দান্দা করছে আর কি। ধন্যবাদ শাহিন আহমেদ। তো শুনলেন যে আসলে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী, তিনি অভিযোগ নিয়ে এসেছেন। সেই অভিযোগটি এখন তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি দাখিল করছেন। এরপরে হয়তো বা নাসিরুদ্দিন পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাথে কথা বলবেন। একই সাথে আমরা চেষ্টা করব যে রিটার্নিং কর্মকর্তা এই অভিযোগের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত বা কি